মারুফ মারুফ আমরা কি তাহলে বলতে পারি যে বোমা হামলার যে হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকির যে তথ্য সেই তথ্য অনুসারে বাস্তবতার কোনো মিল নেই, অর্থাৎ কোনো বোম পাওয়া যায়নি এবং সেই হিসেবে বিমানবন্দরের কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো ব্রিফ করবে কিনা, যাত্রীদের জিজ্ঞাসাবাদ হবে কিনা এবং কোনো ধরনের ফ্লাইট জটিলতার সম্ভাবনা তৈরি হয়েছে কিনা? মাইনুল। রাকিব, আপনার সর্বশেষ কথা ধরে আমি বলতে চাই, এখন পর্যন্ত ফ্লাইট জটিলতার কোনো খবর আমরা পাইনি। তবে বিমানের এছাড়া যে বিমানের যে খবরটি বললেন যে বিমানের সর্বশেষ যাত্রীদের চেক আপ করা হয়েছে, তাদের তল্লাশি করা হয়েছে, যাত্রীদের ব্যাগে তল্লাশি করা হয়েছে এবং এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী তাদের কাছে কোনো কিছু পাওয়া যায়নি, কোনো বোমা সদৃশ কোনো কিছু পাওয়া যায়নি। তাই আমরা বলতেই পারি যে যেই ফোন কলটি এসেছিল সেটি একটি ভুয়া ফোন কল ছিল এবং এর মাধ্যমে একটি আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে, এটা কিন্তু এখন বলাই যায়। এবং আমরা সর্বশেষ ভেতরে যে যাত্রীরা আছেন তাদের এক স্বজন এখানে ছিলেন, তার সাথে আমরা কথা বলে যা জানতে পেরেছি যে তারা তাদের যে তল্লাশি এবং নিরাপত্তার জন্য যা যা করণীয় তার সবই করা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা বেরিয়ে আসবেন এবং বিমান বাহিনী বা এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকেও এ নিয়ে একটি আনুষ্ঠানিক ব্রিফ করা হতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা সেই তথ্যটি আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো সর্বশেষ কী তথ্য। এবং এখন পর্যন্ত কিন্তু সেই যাত্রীরা কিন্তু বেরিয়ে আসেনি, তবে তার ভেতরে আরও কিছু নিরাপত্তা সংশ্লিষ্ট কিছু কাজ বাকি আছে, তা সম্পন্ন করেই তারা বেরিয়ে আসবেন। এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনার পর কিন্তু এয়ারপোর্টে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী কিন্তু এখানে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং সকাল থেকেই কিন্তু এই নিয়ে বেশ একটি আতঙ্কের সৃষ্টি হয় এখানে যারা ছিলেন। এখানে যে বিমানটি রোম থেকে ঢাকায় এসেছিল সেই বিমানের যাত্রীদের স্বজনরা এখানে ছিলেন, তারাও আমাদেরকে বলেছেন তারা বেশ আতঙ্কিত এবং তারা বলছেন এই ধরনের ঘটনা খতিয়ে দেখা উচিত এবং যদি এটি কোনো ভুয়া খবরও হয় তারপরও বিমানবন্দরে নিরাপত্তা যাতে পুরোপুরি থাকে সেই ধরনের সকল রকম ব্যবস্থা নেওয়া উচিত। এর পাশাপাশি যে বিমান বাহিনী কর্তৃপক্ষ থেকে আমাদেরকে সর্বশেষ যে তথ্যটি দেওয়া হয়েছে, তারা বিমানকে সম্পূর্ণরূপে তল্লাশি করেছেন, বিমানের পর যাত্রী যারা ছিলেন তাদেরকেও তল্লাশি হয়েছে এবং যাত্রীদের ব্যাগেজও তল্লাশি হয়েছে এবং তার কারোর ব্যাগে বা কারো কাছেই এরকম কোনো কিছু পাওয়া যায়নি। ফলে বলা যায় যে তথ্যটি সকালবেলা ছড়ানো হয়েছিল আতঙ্কিত করার জন্যই, একটি আতঙ্ক সৃষ্টির জন্যই। পরবর্তীতে এখন পর্যন্ত যাত্রীরা কিন্তু মূল কথা হচ্ছে যে আমরা বলতে পারি ফোন কলটি ছিল ভুয়া, কিন্তু ভুয়া ফোন কল হলো যে প্যানিক তৈরি করার চেষ্টা তারা করছিল সেটাতে তারা অনেকটাই সফল হয়েছে, কারণ অনেক ধরনের তোলপাড় এখানে হয়েছে এবং বাকি আসলে বিমানবন্দর কর্তৃপক্ষ কি বলবেন সেটা নিশ্চয়ই সেই ব্রিফিংটা হলে আমরা হয়তো জানতে পারবো যদি তারা ব্রিফিংটা করে এবং নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আরো কথা হবে। মারুফ বিমানবন্দর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।